নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমি আমার ফেসবুক প্রোফাইল এবং গ্রুপগুলোতে ফেসবুক গ্রুপে আমি প্রতিদিনই আমার ছাদ বাগানের বিভিন্ন গাছের উপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। সেই ভিডিও দিতে গিয়ে বিভিন্ন জন বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করেন। তার মধ্যে সবারই একটি প্রশ্ন থাকে বিশেষ করে, সেটা হচ্ছে আমি আমার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই সমস্ত গাছগুলোতে কি খাবার দেই এবং কি পরিচর্যা করি। আমি আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে, সে ফুল হোক, ফল হোক, সবজি হোক, সমস্ত গাছেরই আলাদা আলাদাভাবে কি পরিচর্যা করি তার ভিডিও দিয়ে থাকি। তথাপি আজকে সেই সমস্ত লোকেদের জন্যই ওভারঅল আমার ছাদ বাগানের কি পরিচর্যা আমি করে থাকি তার উপরেই আজকের এই ভিডিও। আমার ছাদ বাগানে যে সমস্ত ফুলের গাছগুলো রয়েছে, এই ফুলের গাছগুলোতে আমি ঠিক ফেব্রুয়ারি মাসে গাছগুলোকে কিন্তু হার্টপুন করে দেই। কারণ ছাদ বাগানে বর্তমানে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সে সমস্ত গাছ কিন্তু সবই হচ্ছে পার্মানেন্ট ফুলের গাছ, গ্রীষ্ম বর্ষায় এরা প্রচুর পরিমাণে ফুল দেয়। সেই সমস্ত গাছকে ফেব্রুয়ারি মাসে হার্টপুন করে দেওয়ার পর এবং রিপোর্ট করে দেওয়ার পর গাছগুলোতে কিন্তু নতুন নতুন শাখা, নতুন নতুন ডাল আসতে শুরু করে এবং সে সময় থেকে আমি গাছগুলোতে কিন্তু শস্যের খোল জল প্রতি সপ্তাহে ব্যবহার করে যেতাম। তার সঙ্গে ব্যবহার করতাম 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 ml মিশিয়ে, যেই গাছে যতটুকু দরকার, কোনো গাছে 250 ml তো কোনো বড় গাছে 500 ml এর দরকার পড়ে, সেইভাবে কিন্তু গাছগুলোতে দিয়ে যেতাম। দিয়ে দেওয়ার ফলে কিন্তু গাছগুলোতে এই হিউমিক অ্যাসিড পেয়ে এবং শস্যের খোল জল পেয়ে গাছগুলো কিন্তু তত্তর করে বেড়ে ওঠার পর গাছগুলোতে কিন্তু ফুল আসতে শুরু করে। যখনই গাছের মধ্যে কুঁড়ি বা ফুল আসতে শুরু করে, তখন থেকে শুরু হয় আমার পটাশিয়াম জাতীয় খাবার দাবার পালা বা পর্ব। যেমন আমি জবা গাছগুলোতে খাবার দিয়ে থাকি 13-0-45, ঠিক তেমনই অন্যান্য গাছের ক্ষেত্রে দিয়ে থাকি 0-52-34 বা 00-50। অনেকেই জানতে চান যে এই মুহূর্তে গরমের কালে বা এই গরমের সময়ে গাছগুলোতে বিভিন্ন খাবার কোনগুলি দেওয়া যায় বা কোনগুলি দেওয়া যায় না। যেহেতু বর্তমানে গরম চলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে কিন্তু আমি আমার এই যে গাছগুলোতে কোনো ধরনের তরল খাবার, বিশেষ করে খোল পচা জল, সে বাদাম খলি হোক, সর্ষে খলি হোক, কলার খোসা ভেজানো জলই হোক বা সবজির খোসা ভেজানো জলই হোক, কোনোটাই কিন্তু আমি গাছগুলোতে ব্যবহার করি না। তার কারণ হচ্ছে, যেহেতু বৃষ্টি সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক তেমনই যখন রোদ উঠছে, প্রচুর পরিমাণে রোদ উঠছে, তাই মাটি এই যে ভিজে রয়েছে তো এই শুকনো হচ্ছে, এর ফলে যদি মিক্স খাবার বা কলার খোসা ভেজানো জল বা শস্যের খোল জল বিভিন্ন তরল খাবার যদি গাছগুলোতে দিয়ে দেওয়া যায়, তাহলে গাছের শেকড়ে কিন্তু ফাঙ্গাস লাগবেই এবং গাছ কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে। তাই আমি সেই সমস্ত খাবার থেকে অনেকটাই দূরে থাকি। এই মুহূর্তে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জল পেতে পেতেই দেখুন গাছগুলো কিন্তু কী রকম সতেজ এবং সবুজ এবং ঝকঝকে তকতকে রয়েছে। এই মুহূর্তে বা এই বৃষ্টির সময়ে যেহেতু গাছগুলোতে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যায় বৃষ্টির জলের মাধ্যমে, সুতরাং গাছগুলোকে বাইরে থেকে খাবার দাওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। তাই আমি গাছগুলোতে এই যে মিক্স খাবার বা তরল খাবার কোনোটাই ব্যবহার করি না।
কিন্তু পটাশিয়াম জাতীয় যে সমস্ত এনপিকে সে সমস্ত খাবার কিন্তু আমি গাছগুলোতে যথারীতি ব্যবহার করি। কোনো গাছের ক্ষেত্রে সেটা প্রতি সপ্তাহে হতে পারে, আবার কোনো গাছের ক্ষেত্রে সেটা 15 দিনে একবার হতে পারে। আমি যেদিন গাছগুলোতে পটাশিয়াম জাতীয় খাবার ব্যবহার করি সেই খাবারের সঙ্গে আমি 15 দিনের ব্যবধান রেখে গাছগুলোতে এপসাম সল্ট ব্যবহার করি। এই এপসাম সল্ট ব্যবহার করার ফলেই কিন্তু দেখুন আমার যে গাছের পাতাগুলো কী রকম ঝকঝকে এবং কী রকম তকতকে, এবং এই যে গাছগুলো এত ছোট থাকা ফলেও কিন্তু গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং কীভাবে ফুটছে বা ফুটতে চলছে বা ফুটবে তার আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এছাড়া গাছগুলোতে এই মুহূর্তে দিতে হচ্ছে না হিউমিক অ্যাসিড। বৃষ্টির জল পেয়ে যাওয়ার দরুন গাছগুলোতে হিউমিক অ্যাসিডের খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু আপনারা চাইলে হিউমিক অ্যাসিড গাছগুলোতে দিতে পারেন। এতে কী হবে, শেকড় সুরক্ষা থাকবে, শেকড়ের স্বাস্থ্য অনেকটাই বৃদ্ধি পাবে। তবে বেশি যত্ন করতে গেলে গাছকে, বিশেষ করে এই বর্ষাকালে বেশি যত্ন যদি করা যায় তাহলে কিন্তু আদরে বাদর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই এই মুহূর্তে বা এই বর্ষাকালে গাছগুলোতে কোনো রকম খাবার দাবার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র আপনারা যে সমস্ত এনপিকে রয়েছে, বিশেষ করে পটাশিয়াম জাতীয় যে সমস্ত এনপিকে, সেই সমস্ত এনপিকে কিন্তু আপনারা গাছগুলোতে ব্যবহার করে যাবেন। এবং ব্যবহার যে করবেন সেক্ষেত্রেও কিছুটা নিয়মাবলী রয়েছে। সেটা হচ্ছে এই গাছগুলোতে মানে টবের মিডিয়াতে এই সমস্ত যে এনপিকে, এই সমস্ত এনপিকে কিন্তু ব্যবহার করবেন না। তার কারণ হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে ঠিক তেমনই প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে। টবের মিডিয়াতে যদি এই যে রাসায়নিক জাতীয় খাদ্যগুলো দিয়ে দেওয়া যায় তাতে কিন্তু শেকড়ের মধ্যে একটা সমস্যা বা তৈরি হতে পারে, এর ফলে ফাঙ্গাস লাগতে পারে। তাই গাছগুলোতে ফোলিয়া স্প্রে মানে পাতার মধ্যে যে স্প্রে, এই স্প্রেগুলো কিন্তু করে যেতে হবে। এছাড়া যেহেতু বর্ষাকাল, গাছে নতুন নতুন কচি পাতা চলেই আসবে, এবং গাছে যখনই নতুন নতুন কচি পাতা চলে আসবে ঠিক তখনই কিন্তু গাছগুলোতে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই বেড়ে যাবে। এবং বর্ষাকালে যার জন্য এই রোগ পোকাটা অনেকটাই বেশি হয়। তাই নিয়ম করে যে গাছে মাসে একদিন আপনারা কীটনাশক ব্যবহার করতেন সেই গাছগুলোতে মাসে এখন 2বার ব্যবহার করবেন। আবার যে গাছগুলোতে মাসে 2বার ব্যবহার করতেন সেই সমস্ত গাছগুলোতে মাসে এখন 4বার ব্যবহার করবেন। এছাড়া যেহেতু বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে তার সঙ্গে পাল্লা দিয়ে রোদ উঠছে, তাই গাছগুলোতে কিন্তু সারাদিন ভিজে থাকার কারণে আবার কোনো সময় রোদের ফলে অতিরিক্ত তাপের ফলে তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাচ্ছে। এতে এই যে বৃষ্টির জল পেয়ে ভিজে থাকা বা প্রচণ্ড রোদ উঠে গিয়ে মাটি শুকনো হয়ে যাওয়া, এর ফলে কিন্তু গাছগুলোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় ফাঙ্গাসজনিত কারণে। তার মধ্যে দেখুন এই যে একটি বট গাছ, বনসাই বট গাছ, গাছটি এত রোদের ফলে গাছটি কিন্তু একদম খুব ওপেনে ছিল, মানে সারাদিন রোদ পড়তে এমন জায়গাতে ছিল। দেখুন গাছটিতে কীভাবে সানবার্ন হয়েছে। তাই আমি গাছটিকে ঠিক এই জায়গাতে এনে রেখেছি, মানে আমার যে সবজির মাচা রয়েছে সেই মাচার তলে। এতে কি হয়, সূর্যের আলো পায়, তবে যে প্রচণ্ড হিট সেটা কিন্তু গাছটি পায় না। ঠিক এই ব্যবস্থাগুলো আপনাদেরকে এই সময়ে করতে হবে। এছাড়া আপনারা যে সমস্ত এনপিকে খাবারগুলো গাছগুলোতে ব্যবহার করবেন বা করছেন তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তে স্টিকার ব্যবহার করে নেবেন। স্টিকার ব্যবহার করার ফলে
আমরা যে সমস্ত খাবার বা ওষুধ গাছগুলোতে ব্যবহার করি, হয়তো ব্যবহার করার কিছুক্ষণ পরে দেখা গেল গাছগুলোতে বৃষ্টি হয়ে গাছের পাতার থেকে যে সমস্ত ওষুধ দিলাম সে সমস্ত ধুয়ে গেল বা ধুয়ে যায়। সেটা যেন না হয় তার জন্যই কিন্তু গাছে যে সমস্ত স্প্রে ওষুধ হতে পারে, ফাঙ্গিসাইড হতে পারে, কীটনাশক হতে পারে, এনপিকে খাবারগুলো হতে পারে, সেই সমস্ত খাবার বা এনপিকে কীটনাশক বলুন, ফাঙ্গিসাইড বলুন, যাই ব্যবহার করুন স্প্রের মাধ্যমে সেটা স্টিকার সহযোগে ব্যবহার করবেন। এতে বৃষ্টি হয়ে গেলেও গাছগুলোতে খুব একটা সমস্যা হবে না, মানে যেই সমস্ত ব্যবহার করা হলো সেই সমস্ত জিনিসের থেকে গাছ বঞ্চিত হবে না। এই ছিল এই বর্ষার সময় গাছের কি পরিচর্যা, মানে কি খাবার দাবার, কি ওষুধপত্র, কি কীটনাশক ব্যবহার করতে হয় এবং কোন খাবার ব্যবহার করা যায়, কোন খাবার ব্যবহার করা যায় না তার উপরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।